আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি 4440 ডবল আইসি অ্যাম্পলিফায়ার রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম, এটার প্রবলেমটা কীভাবে সলভ করা যায় এবং কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং এটার প্রবলেমটা সলভ করে তোমাদেরকে দেখাবো। তো এটা বন্ধুরা, এটা ডেড অবস্থায়, এটা অন হচ্ছে না। আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, তো এটা ডেড। এটাতে ইলেকট্রিক বোর্ডে আমি পুরো তোমাদেরকে দেখাচ্ছি এটার প্রবলেমটা কি। তো এইখানে এই দেখো ইলেকট্রিক বোর্ডে লাইন দিয়ে দিয়েছি এবং এটা পুরে দিচ্ছি। এই দেখো এটা সুইচ অন করা আছে, এই দেখো সুইচ অন করা আছে কিন্তু এটাতে কোনো লাইন আসছে না, এখানে ডিসপ্লেতে কোনো লাইন আসছে না এবং এটা অনও হচ্ছে না, ঠিক আছে। তো এটা ডেড অবস্থায় এবং এটা আমি খুলে দেখবো এটার কি প্রবলেম। এবং তার আগে আমার যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। কারণ বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি যেন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যেহেতু এটাতে কোনো লাইন আসছে না, তো এর স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নেব। তো স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নিচ্ছি। দুই দিকে চারটে 8টা স্ক্রু আছে, এই 8টে। তো 4টে আমার খোলা হয়ে গেছে এবং এই পাশের 4টে আমি খুলে নেব। এই স্ক্রু যেহেতু খোলা হয়ে গেছে আমার, তো এর ঢাকনাটাকে আমি তুলে নিলাম, এটাকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে এবং এটার ভেতরে একটি ট্রান্সফর্মার আছে এবং একটি অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট আছে 4440 ডবল আইসি। এবং তোমরা ভিতরটা দেখতে পাচ্ছ, ভিসি আছে, প্যানেল বোর্ড আছে, সুইচ আছে। এইখানে আমি এসি কর্ডটিকে পুরে দিলাম। এই দেখো ইলেকট্রিক বোর্ডে আমি এসি কর্ডটি পুরে দিয়েছি। তো বন্ধুরা, আমাকে প্রথম যেটি করতে হবে, এই যে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার থেকে 0 এবং 12 ভোল্ট এসি, এই যে এই সার্কিট বোর্ড মানে অডিও বোর্ড, এই অডিও বোর্ডের এই ডায়োডে আসবে ভোল্টেজ। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি ডায়োড লাগানো আছে, ঠিক আছে। তো ব্রিজ করা আছে 4টি ডায়োড 5408। তো এই যে ডায়োড, এই ডায়োডে এসি ভোল্টেজ 12 ভোল্টেজ ঢুকবে, ঠিক আছে। তো বোর্ডটাকে প্রথমে আমি ওপেন করে নেব। বোর্ডটাকে ওপেন করে নেওয়ার পর এখানে 12 ভোল্ট ঢুকছে কিনা সেটা আমি চেকিং করে তোমাদেরকে দেখাবো। তো এই যে বোর্ড, এই বোর্ডের স্ক্রুটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা। তো স্ক্রুটা আমার খোলা হয়ে গেছে, এই যে স্ক্রুটা আমি খুলে নিয়েছি। এবার আমি বোর্ডটাকে ওপেন করে নেব, বোর্ডটাকে তুলে নিচ্ছি এখান থেকে। তো বোর্ডটা উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো যেহেতু বোর্ডটা আমার ওপেন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই যে ট্রান্সফর্মার থেকে 0 এবং 12 ভোল্ট, এই যে দুটো ওয়্যার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সবুজ কালারের এই দুটো ওয়্যার দিয়ে এই বোর্ডে 0 এবং 12 ভোল্ট ঢুকবে, ঠিক আছে। তো এই জায়গাতে এই যে তার, এই যে দুটো ট্রান্সফর্মার থেকে যে ওয়্যার দুটো, এই ওয়্যার দুই মাথাতে এসি ভোল্ট 12 ভোল্ট আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো এক্সটেনশন কর্ডের মধ্যে আমি পুরে দিলাম এসি কর্ডটি। তো এবার আমি ভোল্টেজটা আসছে কিনা সেটা চেকিং করব। তো ভোল্টেজটা চেকিং করার জন্য আমাকে এই যে মিটারের রেগুলেটরটি এসি 50 ভোল্টে দিয়ে নিতে হবে। তো এসি 50 ভোল্টে আমি দিয়ে নিয়েছি। তো আমি এইখানে যে ওয়্যার, এই ওয়্যারের দুটো পয়েন্টে এই যে ট্রান্সফর্মার থেকে যে এসি ভোল্টেজ আসছে এই ডায়োডে এখানে ভোল্টেজ এসি আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি টাচ করে ধরে আছি কিন্তু কোনো ভোল্টেজ শো করছে না মিটারে, ঠিক আছে। তো যেহেতু ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ আসছেই না, তাহলে আমাকে কি চেকিং করতে হবে বন্ধুরা? ট্রান্সফর্মারটা চেকিং করতে হবে। এই যে এইদিকে এই যে এসি কর্ড দিয়ে প্রথমে ট্রান্সফর্মার ভোল্টেজ ঢুকছে কিনা সেটা আমাকে চেকিং করতে হবে এবং আমি এসি কর্ডটিকেও চেকিং করবো। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসি কর্ড আছে, এই এসি কর্ডের 2 পয়েন্টে আমি ভোল্টেজ পাচ্ছি কিনা সেটা চেকিং করব। তো এটা দিয়ে ডাইরেক্ট ট্রান্সফর্মার চলে যাচ্ছে এসি এবং এখান থেকে ডাইরেক্ট সুইচ যাচ্ছে, সুইচের মাধ্যম দিয়ে ট্রান্সফর্মার আরেকটি এসি ভোল্টেজ ঢুকছে, ঠিক আছে। তো একটি আর্থিং এবং একটি ফেজ ঢুকে পড়ছে ট্রান্সফর্মার 220 থেকে 250 ভোল্টের মধ্যে। তো এইখানে কোনো ভোল্টেজ আসছে কিনা, এসি কোডটি ঠিক আছে কিনা সেটা আমি চেকিং করে তোমাদেরকে দেখাবো। তো এখানটা আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এইখানটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আবার এখানে জয়েন করে নেব। তো এইখানটা আমি জয়েন করে দিচ্ছি কারণ আমাকে চেকিং করতে হবে, না কাটলে চেকিং হবে না। তো এইখানে আমি ট্রান্সফর্মার এই যে ওয়্যার দুটো আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আমি এসি কর্ডটিকে এই যে এই যে অ্যাম্পলিফায়ারের এসি কর্ডটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম। তো ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি। এবার আমি এখানে ভোল্টেজ চেকিং করব। তো এইখানে যে এসি কর্ড দিয়ে 220 থেকে 250 ভোল্টের মধ্যে আসবে, সেই ভোল্টেজটা আসছে কিনা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা মিটারের দিকে দেখতে থাকো, আমি তোমাদেরকে ভোল্টেজ দেখাচ্ছি আসছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মিটারে এই দেখো ভোল্টেজ আসছে। যেহেতু এসি ভোল্টেজ এখানে সুইচের এক পয়েন্টে ঢুকছে এবং আরেক পয়েন্ট দিয়ে ভোল্টেজ ট্রান্সফর্মার যাচ্ছে কিনা সেটা আমি সুইচটা অন করা আছে কিনা দেখে নিই। তো বন্ধুরা, সুইচটা অন করা ছিল না, এটা অফ করে দিয়েছিলাম, তো এটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পরে দেখো সুইচের এক পয়েন্টে ঢুকছে, ওপরের পয়েন্টে ঢুকছে ভোল্টেজ এবং নিচের পয়েন্ট দিয়ে যাচ্ছে কিনা। তো বন্ধুরা, ভোল্টেজ যাচ্ছে, 2 পয়েন্টে ভোল্টেজ পাচ্ছি, তার মানে সুইচ ঠিক আছে, সুইচ দিয়ে ট্রান্সফর্মার ভোল্টেজ যাচ্ছে। এই দেখো
এই দিকে যদি এসি ভোল্টেজ ঢুকে তাহলে আমি আউটপুটের দিকে ভোল্টেজ পাবো বন্ধুরা 12 ভোল্ট। তো আউটপুটের দিকে আমি 12 ভোল্ট পাবো বন্ধুরা। এইদিকে এসি 220 থেকে 250 ভোল্টের মধ্যে যদি ইনপুট ঢোকে তাহলে আমি আউটপুটে 12 ভোল্ট পাবো, ঠিক আছে। তো আউটপুটের 12 ভোল্ট এইখানে তোমাদেরকে এই যে ট্রান্সফরমার ওয়্যার যে একটি 0 এবং 12 ভোল্ট বেরোচ্ছে আউটপুট, সেই ওয়্যার দুটোকে আমি বোর্ড থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এইখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভোল্টেজ আসছে কিনা। তো এইখানে আমি মিটারটিকে আমি 50 ভোল্টে দিয়ে নিয়েছি, এসি 50 ভোল্টে দিয়ে নিয়েছি। তো এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি মিটারে কোনো ভোল্টেজ আসছে কিনা। তো এইখানে একটি এসিতে আমি একটি ট্রান্সফরমার ওয়্যারে টাচ করলাম এবং আরেকটি ট্রান্সফরমার ওয়্যারে টাচ করলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি টাচ করে ধরে আছি, কিন্তু মিটারে কোনো ভোল্টেজ আসছে না। এই দিক দিয়ে আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট দিচ্ছে না, 0 এবং 12 ভোল্ট দিচ্ছে না। তার মানে কি বন্ধুরা তোমরা বুঝতে পারলে? তার মানে হচ্ছে এসি কর্ড দিয়ে 220 থেকে 250 ভোল্টের মধ্যে ট্রান্সফরমার ঢুকছে, কিন্তু আউটপুট যে 0 এবং 12 ভোল্ট ট্রান্সফরমার দুটো আউটপুট দিচ্ছে সেই ভোল্টেজ বেরোচ্ছে। তার মানে ট্রান্সফরমারটি খারাপ, ট্রান্সফরমারটি আমাকে চেঞ্জ করতে হবে। তো ট্রান্সফরমারটি আমি এখান থেকে খুলে নিচ্ছি। তো ট্রান্সফরমার ওয়্যারগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি বন্ধুরা। এই যে এসি এগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে। এবং এটা তো কেটে দিয়েছে আগে। তো এই যে দুটো স্ক্রু লাগানো আছে ট্রান্সফরমার, এই দুটো স্ক্রুকে খুলে নিচ্ছি। এখানে একটি নতুন ট্রান্সফরমার লাগাতে হবে। তো যেহেতু ট্রান্সফরমারটি খারাপ হয়ে গেছে তো স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এখান থেকে। তো দুটো আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নেব। তো এটাও আমার খোলা হয়ে গেছে। তো এখান থেকে ট্রান্সফরমারটিকে আমি ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছ এটা খুলে গেছে, ঠিক আছে। তো কানেকশন করব, কানেকশন করার পর এটা অন হচ্ছে কিনা তোমাদেরকে দেখাবো এবং এটা সবশেষে বাজিয়েও দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি ট্রান্সফরমার, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে দ্য রিকন কোম্পানি, এটা কপার বন্ধুরা, এটা অ্যালুমিনিয়াম না। তো এই ট্রান্সফরমারটি আমার একটা জিনিসে লাগানো ছিল অ্যাম্পলিফায়ারে। তো ওখান থেকে আমি খুলে এখানে লাগাবো, কারণ কাস্টমার বলেছে একটি পুরনো দিয়ে দিতে বলেছে, কারণ আমার কাছে নতুন যেহেতু নেই তো পুরনো আমি দিয়ে দেবো। তো এটা কানেকশন করব। তো এটা কানেকশন করার জন্য আমি প্রথমে ট্রান্সফরমারটিকে লাগিয়ে নিই বন্ধুরা, স্ক্রুটা লাগিয়ে নিই, তারপর আমি কানেকশন করব। তো এর যে দুটো স্ক্রু আছে এই স্ক্রুটাকে আমি টাইট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ট্রান্সফরমার স্ক্রু দুটো টাইট করে নিয়েছি, এটা ঠিকঠাক লেগে গেছে, একদম ভালোভাবে টাইট করে নিয়েছি, এটা নড়ছে না। এবার আমি এই যে ট্রান্সফরমার যে আউটপুট 12 ভোল্ট ওয়্যার দুটো, এই ওয়্যার দুটোকে আমি কানেকশন করব এই বোর্ডে। তো অ্যাম্পলিফায়ার বোর্ডে আমি কানেকশন করে দেবো। তো বন্ধুরা এখানে কানেকশন করার জন্য আমাকে নেগেটিভ এবং পজিটিভে ডায়োডের কানেকশন করতে হবে। তো ব্রিজ করা আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ 4টে ডায়োড লাগানো আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নেগেটিভ পজিটিভ জোড়া করে লাগানো আছে এবং এখানে নেগেটিভ পজিটিভ জোড়া করে লাগানো আছে এবং এইদিকে হচ্ছে নেগেটিভ এবং এইদিকে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তো এই নেগেটিভ পজিটিভ করে লাগানো আছে, এই দুই পয়েন্টটা আমি লাগিয়ে দিচ্ছি। তো এখানে একটি হবে, এখানে আমি একটি লাগিয়ে দিলাম এবং এইখানে একটি হবে। তো বন্ধুরা এই যে ট্রান্সফরমার যে এসি দুটো ওয়্যার আছে, এই এসি ঢুকবে এইদিকে। তো এই দুটোকে আমি এইখানে কানেকশন করেছি, একটি সুইচে কানেকশন করব বন্ধুরা, সুইচের এক পয়েন্টে কানেকশন করে দিলাম। তো এইখানে একটি পাইপ পুরে দিলাম আমি, নাহলে এটা শর্ট হয়ে যাবে, বডিতে ঠেকে গেলে হয়তো শর্ট খাবে। তো এইখানে আমি পাইপ পুরে দিয়ে এই যে একটি ডাইরেক্ট এসি কর্ডে একটি কানেকশন করে দিচ্ছি। তারপর আমি পাইপটাকে এখানে এটা হিট দিয়ে আমি টাইট করে দেবো পাইপটাকে। তো এটা পাইপটাকে আমি একটু হিট দিয়ে নিচ্ছি বন্ধুরা, তাহলে এটা জমে যাবে এর সঙ্গে, তারের সঙ্গে। তো বন্ধুরা যেহেতু আমার ট্রান্সফরমার ওয়্যার কানেকশন ফুল কমপ্লিট হয়ে গেছে, এর যে ইনপুট কানেকশন এবং আউটপুট কানেকশন আমি করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি এই যে এই বোর্ডটাকে আমি ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করে নিচ্ছি। তো বন্ধুরা যেহেতু ট্রান্সফরমার আমার ওয়্যার কানেকশন কমপ্লিট হয়ে গেছে এবং আমি বোর্ডটাকেও ভালোভাবে টাইট করে নিয়েছি, এবার আমি এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি। তো এইখানে আমি পুরে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দেখো স্ক্রিনে লাইট চলে এসছে, এই দেখো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এই দেখো সাউন্ড কনভার্জন হচ্ছে, এই দেখো এটা এফএম আওয়াজ করছে বন্ধুরা, এফএম এর শশা আওয়াজ করছে। তো এটা আমার যেহেতু ড্রেড প্রবলেম ছিল বন্ধুরা, আর অন্য কোনো সমস্যা নেই, এটা শুধু লাইনে আসছিল না, এটার কোনো মানে বাজার কোনো সমস্যা ছিল না, এমনি শুধু লাইনটা আসছিল না। এই যে ট্রান্সফরমার তোমরা তো দেখতে পেলে, এই যে ট্রান্সফরমার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য এটাতে লাইন আসছিল না। তো ট্রান্সফরমারটা আমি চেঞ্জ করে দিয়েছি এবং এটাতে ঠিকঠাক লাইন আসছে। তো যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তো আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দেবো। এটা শুধু লাইনটা আসছিল না, এবার লাইন চলে এসেছে ট্রান্সফরমার চেঞ্জ করার পর। তো এর ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে যেভাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেকিং করা থেকে শুরু করে একদম ট্রান্সফরমার চেঞ্জ করা থেকে কোথায় ওয়্যার লাগাতে হবে আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা ভিডিওগুলো দেখে এই যে 4440 IC অ্যাম্পলিফায়ারগুলো তোমরা রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।